আমার মনে হয়েছে নিজের বিবেককে শোনা উচিত। আমার বিবেক বলেছে যে আমি আরজি কর মেডিকেল কলেজ ইস্যু বাদে দলের মুখপাত্র হিসেবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কথা বলতে তৈরি। আমি আমার নিজের বিবেকের কাছে ক্লিয়ার। আরজি করেই আমার মেয়ে পড়ে, আর হয়তো 6-7 মাস 8 মাস পরে আমার মেয়ে সেখান থেকেই ডাক্তারি পাশ করে বেরোবে, আর সেখানেই হয়তো তাকে ডিউটি করতে হবে, আবার তাকে নাইট ডিউটি করতে হবে। যেদিন থেকে ঘটেছে ঘটনাটা সেদিন থেকে আমাদের ভালো করে ঘুম হচ্ছে না। একজন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বর্তমানে তৃণমূলের মুখপাত্র, আর একজন তৃণমূলের কাউন্সিলর, দুজনেই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী। আর সব থেকে বড় কথা, তারা আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়া মেয়ের মা বাবা। আরজি কর মেডিকেলে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে এবার বিস্ফোরক শান্তনু সেন এবং কাকলি সেন। এখন আমার মেয়ে সেখানে ফাইনাল ইয়ারে পড়ে, আর 6 মাস 8 মাস পরে সে পাশ করার পর তাকেও সেখানে নাইট ডিউটি করতে হবে। সেই আরজি করে আজকে এই জিনিস দেখতে হচ্ছে। আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি মেয়ে, আজকে আমাদের বাড়ির মেয়ে, এইভাবে তাকে চলে যেতে হলো। তার বাবা মায়ের কথাগুলো কানে বাজছে। সেই মেয়েটার সাথে কি হয়েছে নিজেকে ওই জায়গায় বসানোর চেষ্টা করছি। মাঝে মাঝে না চাইতেও মনে হয়ে যাচ্ছে যে সেই মেয়েটার যদি আমার মেয়েটা যদি থাকতো, সেই মেয়েটার সঙ্গে আমি তাকে তো কখনো তার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি, বাট সেই মেয়েটা যেন আমার বড্ড চেনা, ভীষণ কাছের, খুব প্রাণের কেউ মনে হচ্ছে। শুধু ঘটনার সমালোচনাই নয়, প্রতিদিন যিনি দলের হয়ে কথা বলেন সেই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের চাঞ্চল্যকর দাবি, মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। আমি মনে করি আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, যার নেতৃত্বে স্বাস্থ্যে এত বড় উন্নয়ন হয়েছে, তিনি এখনো মনে হয় সবটা জানেন না, বা তাকে সঠিক খবরটা দেওয়া হচ্ছে না। তিনি ভুল বুঝতে পারেন আমাকে, কিন্তু আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে এই বার্তাটা বলা, রিকোয়েস্ট করা। আমার মনে হচ্ছে কোথাও কোথাও সঠিক খবরটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। আপনি আমাকে মারুন, বকুন, যাই করুন, কিন্তু আমি আপনাকে বলবো দয়া করে সঠিক খবরটা নিন। ওই দিনে ওর মা বাবা বলছে আমার মেয়ে কলেজ যেতে চাইতো না। কিছু ক্ষেত্রে আমিও এটা ফিল করেছি, আমার মেয়েও বলে আমি কলেজ যেতে ভালো লাগছে না। কোথাও আমাকে এটা সাফার করতে হয়েছে। ওই কিছু একটা গোষ্ঠী স্টুডেন্ট যারা কিনা অনেক, মানে এটা আপনি যদি আজকে আরজি করে গিয়ে স্টুডেন্টদের মধ্যে কোয়ারি করেন, তাহলে অনেকেই এরকম বেরিয়ে আসবে যে যারা সেই তাদের দ্বারা এইরকমভাবে কিন্তু মেন্টাল ট্রমার শিকার হয়েছে, যারা কিনা পুরো একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আরজি করে চালাচ্ছিল, তাদের দিয়েই সব হয়। ডাইরেক্টলি যে ধর্ষণ করেছে বা যারা করেছে ধর্ষণটা, আমি যে বলবো না, তার বাইরেও যারা ঘটনাটাকে মদত দিচ্ছে, যারা ঘটনাটাকে লুকোনোর চেষ্টা করছে, আপনি কি তাদের ধর্ষকের বাইরে রাখবেন? আমার তো মনে হয় তাদেরকেও বাইরে করা উচিত নয়। আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। এদিকে আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বিরোধীরা যখন সরব, তখন তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন শান্তনু সেনও। এই প্রশ্নটা আমারও আছে। সেই জিরো টলারেন্স টু করাপশনে বিশ্বাস করা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আমাদের প্রশাসন, যারা এটা প্রমাণ করেছে কাজের মধ্যে দিয়ে যে আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, যারা মন্ত্রীকে রেহাই করে না, যারা বিধায়ক, দলের সাংসদ, দলের জেলা পরিষদ সদস্য, কাউকে রেহাই করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে আমি একটা কথা বলি, 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন বলতে পারে, মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি, তাহলে পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি কি ভুল কথা বলছে? কিন্তু আরজি করে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনো মেডিকেল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়, আর তাদেরকে খুশি করতে না পারলে ভালো পরীক্ষা দিলেও ফেল করতে হয়। আমার মেয়ের সাথে হয়েছে, আমি কাউকে এগুলো বলিনি। মেয়েদের রাত দখলের আন্দোলনকেও সমর্থন জানান শান্তনু সেন ও কাকলি সেন। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।